নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সামনেই আইপিএল যে আসছে, আইপিএলের নিলামে কেকেআরের কী স্ট্র্যাটেজি হতে চলেছে সেই নিয়ে একটু আলোচনা করব। কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে, সম্ভাব্য কেকেআর অকশন থেকে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, এইসব বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনটার ব্যাপারে আসি। সেটা হচ্ছে KL রাহুল অথবা সঞ্জু স্যামসন নাকি কেকেআর আসছে। এটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ খবরটা ফ্লপ, কারণ ভেতরে সঞ্জু স্যামসন এবং KL রাহুলের যে ব্যাপারটা, এটা ভেতরে সেটিং হয়ে গেছে, যেটা এই মুহূর্তের খবর। তো কেকেআর যেসব প্লেয়ারকে রিটেন করতে পারে তাদের মধ্যেই নো ডাউট প্রথম নাম হচ্ছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, তারপর রয়েছে রমনদীপ সিং, আঙ্কুশ রঘুবংশী, সুনীল নারিন, রহমতুল্লাহ গুরবাজ। মোটামুটি এই কটা প্লেয়ারকে কিন্তু কলকাতা আমার মনে হয় রিটেন করবে। বাকিগুলো রিলিজ লিস্টে কারুকে করুক না করুক, আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু রিলিজ করা অবশ্যই উচিত। আর 110% আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা রিলিজ করবেই এবছর, কারণ ভালো প্লেয়ারের দরকার আছে। যে যতটুকু ভালো প্লেয়ারের দরকার আছে কলকাতার, ঠিক ততটুকুই পার্টসেরও প্রয়োজন আছে। বেশি পার্টস না থাকলে কিন্তু অকশন টেবিল থেকে ভালো প্লেয়ার তুলে নিয়ে আসতে পারবে না কলকাতা। তো যদি আসি রাসেলের কথায়, রাসেল কিন্তু এখনও 50-50 চান্স। আমার দিক থেকে মনে হয় রাসেলকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এই মুহূর্তে রাসেলকে ছাড়বে বলে আমার মনে হয় না। কারণ রাসেলকে গত বছরও যেভাবে রিটেন করেছিল, তো নতুন করে আবার মনে হয় এই বছরেও রাসেলকে রিটেন করবে কলকাতা। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু রাসেল 50-50 চান্স থাকলেও আমার মনে হয় রিটেনের লিস্টের দিকেই কিছুটা হলেও এগিয়ে থাকবে। বাকি টিমে যদি বলি, রমেন পাওয়েল, স্পেন্সার জনসন, অ্যান্ড্রিক নোকিয়া, কুইন্টন ডিকক, এরা কিন্তু রিলিজ হবেই। সব থেকে ভ্যালুয়েবল যে সেটা হচ্ছে আজিঙ্কে রাহানে। ক্যাপ্টেন্সি করেছিলেন গত বছর আজিঙ্কে রাহানে। তো অনেকেই মনে করতে পারে যে রাহানেকে রেখে দেওয়া উচিত, রাহানের ক্যাপ্টেন্সিটা পাবে কলকাতা। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, রাহানেকে কিন্তু রাখাটা উচিত হবে না। রাহানের ক্যাপ্টেন্সি বলুন, ব্যাটিং করেছিল, খুব একটা খারাপ যে ব্যাটিং করেছিল গত বছর সেটা বলবো না, তবে ক্যাপ্টেন্সি বলুন, ব্যাটিং বলুন, রাহানের খুব একটা আমার বেটার বলে মনে হয় না। তো ক্যাপ্টেনের খোঁজ অবশ্যই রাখতে হবে কেকেআরকে। যদি রাহানের মতো ব্যাটার খুঁজতে চায় কলকাতা, তাহলে আমার মনে হয়, যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, একটা প্লেয়ারকে অবশ্যই কেকেআর টার্গেট করতে পারে। সেই প্লেয়ারটা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের একটা আশা জাগিয়েও এই মুহূর্তে বাইরে আছে। সেটা হচ্ছে পৃথ্বী সাউ। এই পৃথ্বী সাউকে কিন্তু কলকাতা টার্গেট করতে পারে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। আমার মনে হয় রাহানের জায়গায় পৃথ্বী সাউ একটা অপশান হতে পারে। তো বাকি হর্ষিত রানা তো রিটেন হচ্ছেই, হর্ষিত রানাকে রিলিজ করবে না কলকাতা, এটা স্বাভাবিক জিনিস। আঙ্কুশ রঘুবংশী, যেটা শোনা যাচ্ছিল রাজস্থান অফার করেছে কি রঘুবংশী এবং নারিনকে চাইছে, সেই জায়গায় স্যামসনকে দেবে। সেইতে কিন্তু কলকাতা কোনোভাবেই রাজি হয়নি কোনোটাতেই। হর্ষিত রানাকে চেয়েছিল রাজস্থান, হর্ষিত রানার প্রতিও রাজি হয়নি কলকাতা। তো মূল লক্ষ্য যেটা হবে কলকাতার অকশন টেবিলে, সেইভাবেই আমার মনে হয় রিটেন এবং রিলিজ করবে কলকাতা প্লেয়ারগুলোকে। মূল যেটা আমার মনে হয় অকশন টেবিলে কেকেআরের মূল লক্ষ্য এটাই হবে কি, ভালো একজন ওভারসিজ ফাস্ট বোলার নিয়ে আসা, ভালো ওপেনার নিয়ে আসা, এবং যদি ভালো উইকেট কিপার ব্যাটসম্যান
পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, যে ক্যাপ্টেন্সিও করতে পারবে। তো এই দিক থেকে দেখতে গেলে আমি ভালো বোলারের দিক থেকে যদি দেখি তাহলে আমি অস্ট্রেলিয়ার একটা বোলারের নাম বলবো যেটা টার্গেট করতেই পারে কলকাতা, সেটা হচ্ছে বেন ডর্সিয়াস। বেন ডর্সিয়াস কিন্তু ভালো বোলিং করছে অস্ট্রেলিয়ার দিক থেকে, এবং কিছুটা ব্যাটিংয়ের হাতও আছে কিন্তু এই প্লেয়ারটার। তো আমার মনে হয় বেন ডর্সিয়াসকে টার্গেট করতে পারে কলকাতা। আর ইন্ডিয়ান যদি ফাস্ট বোলার কেকেআর খোঁজে তাহলে এই মুহূর্তে কিন্তু বাংলার টিমে রঞ্জি খেলছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু বেশ ভালো বোলিং করছে, ইডেনের পিচেও কিন্তু ভালো বোলিং করছে মোহাম্মদ শামি। যেহেতু কেকেআরের হোম গ্রাউন্ড হচ্ছে ইডেন, তাই আমার মনে হয় কলকাতা কিন্তু মোহাম্মদ শামিকেও টার্গেট করতে পারে। যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, হায়দ্রাবাদ এখন মোহাম্মদ শামিকে ছাড়বে কি না ছাড়বে সেটাও একটা বড় প্রশ্ন। তো আমার মনে হয় হায়দ্রাবাদ মোহাম্মদ শামিকে এবছর রিলিজ করে দেবে, চেষ্টা করবে অকশন টেবিল থেকে কম দামে তুলে নিয়ে আসার। তো এই সুযোগটাই কিন্তু কেকেআরকে নিতে হবে, একটা ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার যে এই মুহূর্তে ফর্মে রয়েছে, রঞ্জিতে ভালো বোলিং করছে, এবং সেই পিচে সেই গ্রাউন্ডে, যে গ্রাউন্ড কিন্তু কেকেআরের জন্য হোম গ্রাউন্ড। তো আমার মনে হয় মোহাম্মদ শামি একটা ভালো অপশান বোলিংয়ের দিক থেকে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা ঝাঁপাতেই পারে মোহাম্মদ শামির দিকে। তো এইবার যদি আসি কেকেআরে কত পার্স নিয়ে কেকেআর অকশন টেবিলে যেতে পারে, আমি অলরেডি এর আগে একটা কেকেআর নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন ডিটেলসে, আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও। যে প্রত্যেকটা টিম, শুধু কেকেআর নয়, আইপিএলের প্রত্যেকটা টিমকে নিয়েই ভিডিও বানানো আছে, কোন টিম কত পার্স নিয়ে যেতে পারে সব ডিটেলসে বলা আছে। তাহলেও আমি বলছি, দেখুন রিঙ্কু, অঙ্কুরিশ রঘুবংশী, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব আরোরা, রহমতুল্লাহ গুরবাজ, রমনদীপ সিং, এই কটা প্লেয়ার আমার দিক থেকে আমার মনে হয় সম্পূর্ণভাবে রিটেন লিস্টে রয়েছে কলকাতার। প্যান্ডুলামের মতো ঝুলছে হচ্ছে রাসেলের ভাগ্য, সেটা হচ্ছে 50-50 চান্স, রাসেল কলকাতাতে আসতেও পারে আবার নাও আসতে পারে। তো যেহেতু রাসেল শাহরুখ খানের খুব পছন্দের একজন প্লেয়ার, আমার মনে হয় রাসেল হয়তো আর একটা সিজন কলকাতায় থাকলেও থাকতে পারে, কলকাতা হয়তো নাও থাকতে পারে। তো রিলিজ লিস্ট যদি দেখি, রিলিজ লিস্টে কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আয়ার রিলিজ হচ্ছে, তাকে কিন্তু কলকাতা অকশন টেবিলে যদি ফিরিয়ে নিয়ে আসতে চায়, নতুন করে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারে, তা না হলে কিন্তু রিটেন করবে না কলকাতা, এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। তো যদি ভেঙ্কটেশ আয়ারের কাছ থেকে পাওয়া যায় 23,75,00,000 টাকা, তারপর হচ্ছে এনরিক নোকিয়া, স্পেন্সার জনসন, রমেন পাওয়েল, মঈন আলী, এইসব যে প্লেয়ারগুলো রয়েছে এরা কিন্তু বাতিলের খাতায়। তো সম্ভবত 5 কোটি টাকা করে পার্স এমনি প্রত্যেকটা দল আমার মনে হয় পাবে, যেটা খবর রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কলকাতার একটা হ্যান্ডসাম পার্স থাকবে অকশনে বসার জন্য, যেটা দিয়ে কিন্তু কলকাতা ভালো প্লেয়ার নিতেই পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে কলকাতা যে কাজটা প্রত্যেক বছর মুম্বাই করে, এই সেম কাজ কিন্তু কলকাতা অকশন টেবিলে বছর করতেই পারে। এটা হচ্ছে যে কোনো প্লেয়ারকে আমি টার্গেট করব, মুম্বাই যেটা করে প্রত্যেক বছর অকশন, আপনারা যারা দেখেন তারা বুঝতে পারবেন, আমি প্রত্যেক বছর অকশন দেখি, আমি জানি, দেখেছি। মুম্বাই কিন্তু প্রত্যেক বছর অকশন টেবিলে চুপচাপ বসে থাকে, সব প্লেয়ারের দিকে ঝাঁপায় না, কিন্তু যে প্লেয়ারের ওপর তাদের নজর থাকে সেই প্লেয়ারের দিকে কিন্তু ঝাঁপায় এবং সেই প্লেয়ারকে তুলে নিয়ে আসে। তো এই বছর অকশনে মুম্বাইয়ের কাজ আমার মনে হয় কলকাতা করবে, কারণ কলকাতা কিন্তু ভালো পার্টস নিয়ে অকশনে যেতে চলেছে। সেই দিক থেকে দেখতে গেলে যদি কোনো ভালো প্লেয়ারের প্রতি কলকাতার নজর থাকে তাহলে কিন্তু কলকাতা সেই প্লেয়ারটাকে টার্গেট করবেই এবং নেবেই।
যে পার্সটা কলকাতা নিয়ে যাবে আমার মনে হয় অন্যান্য টিম পার্সের দিক থেকে কলকাতার কাছে অনেকটাই পিছনে থাকবে অকশন টেবিলে। তো সেক্ষেত্রে একটা নাম ভেসে আসছে, সেটা হচ্ছে ক্যামরুন গ্রিন। ক্যামরুন গ্রিনের কিন্তু নাম ভেসে আসছে, যে একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার, ওজি অলরাউন্ডার, কিন্তু বল করতে পারে, ব্যাটিংও করতে পারে। তবে যে নামটা ভেসে আসছে ক্যামরুন গ্রিনের, সেই দিক থেকে দেখতে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় ক্যামরুন গ্রিন কিন্তু গুড চয়েস নয়। আমার কিন্তু অতটা ক্যামরুন গ্রিনের প্রতি ইন্টারেস্ট নেই, যদিও জানি না কেকেআর ম্যানেজমেন্টের কী চিন্তাভাবনা। ক্যামরুন গ্রিন যে খুব যে ভালো কোয়ালিটির প্লেয়ার সেটা আমি বলবো না। তো সেদিক থেকে দেখতে হবে যে কম পয়সায় বেশি পুষ্টিকর খাবার যেটা পাওয়া যায় সেই ধরনের যে প্লেয়ারের দিকে সব টিম ছুটবে সেই প্লেয়ারকে আমি ছেড়ে দেবো। কিন্তু এমন কিছু প্লেয়ারকে টার্গেট করব যে প্লেয়ারের দামটা কম অথচ সে ভালো পারফরমেন্সও দিতে পারে। তো আমার লিস্টে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু কলকাতার ভবিষ্যৎ হতে পারে, কলকাতা কেকেআরের ভবিষ্যৎ হতে পারে, কেকেআরের ক্যাপ্টেন পর্যন্ত হতে পারে এবং ভালো উইকেট কিপিংও করতে পারে, ভালো ওপেনার হতে পারে। সেই লিস্ট আমি প্রকাশ করব অবশ্যই, তবে সেটা প্রত্যেকটা টিমের রিটেন এবং লিস্ট জমা দেওয়ার পর যখন সব কিছু ওপেন হয়ে যায়, সবাই সব কিছু জানতে পেরে যাবে কোন কোন প্লেয়ার থাকছে, কোন কোন প্লেয়ার রিলিজ হচ্ছে, সেটা দেখে কিন্তু আমি একটা ভিডিও বানাবো যে কলকাতা অকশানে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এবং কোন কোন প্লেয়ারকে নেবার জন্য সম্পূর্ণ কলকাতা ঝাঁপানো উচিত। তো আরেকটা খবর আজকে দেখলাম, সেটা হচ্ছে নীতিশ রানা যতটা শুনলাম, নীতিশ রানা নাকি রাজস্থান থেকে কলকাতা আসতে পারে। তো আমার মনে হয় নীতিশ রানার থেকে রাহুল ত্রিপাঠী গুড চয়েস। যদি চেন্নাই রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় কলকাতার সম্পূর্ণ রাহুল ত্রিপাঠীর দিকে ঝাঁপানো উচিত রাহুল ত্রিপাঠীকে নেবার জন্য। যদিও এমন কোনো পার্স নিয়ে ঝাঁপানো উচিত নয় যেটা গত বছর ভেঙ্কটেশ আয়ারের জন্য হয়েছিল, যে এমন একটা পার্স ভেঙ্কটেশ আয়ারের পিছনে খরচা করে হলো কেকেআর, যেখানে কিন্তু টিমটাকে ভালোভাবে দাঁড় করাতেই পারলো না, অথচ যে প্লেয়ারের প্রতি খরচা করলো সেই প্লেয়ারটা ফুল ফ্লপ। তো আগামী 15ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রত্যেকটা টিমকে তাদের রিটেন এবং রিলিজ লিস্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তো দেখা যাক রিটেন এবং রিলিজ লিস্টে কোন কোন প্লেয়ারের নাম রয়েছে, কোন কোন প্লেয়ারের নাম নেই। আবার আসছি রিটেন এবং রিলিজ লিস্টের পরে ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। নমস্কার।